হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই তোমাদেরকে ম্যাথের ক্লাস অনেক কটা করিয়েছি। ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার আমরা কভার করে ফেলেছি ইতিমধ্যে। তো আজকে আমরা স্টার্ট করব গড় চ্যাপ্টারটা। গড় মানে এভারেজ। তো গড় চ্যাপ্টার থেকেও বেশ কয়েকটা অঙ্ক আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট পরীক্ষাতে আসে। আমরা আস্তে আস্তে সেগুলো দেখব। তো আজকে আমি একদম বেসিক যে কনসেপ্টটা তোমাদের গড় থেকে হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটা পুরোটা তোমরা দেখো, স্কিপ না করে। তাহলে কিন্তু তোমরা এই ধরনের যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে তার একটা যে ছোট সূত্র রয়েছে, যে সূত্রটা প্রয়োগ করে আমরা করতে পারবো, সেই সূত্রটা কিন্তু তোমরা মানে দেখতে পারবে। এবং তোমরা তোমাদেরকে বলবো খাতায় নোট ডাউন করে নাও এবং বারবার এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরীক্ষাতে আসে, বহুবার পরীক্ষাতে এসছে। তো এটাই তোমাদেরকে বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটা। দেখো, গড় জানার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। গড় চ্যাপ্টারটা পড়ার আগে যে জিনিসগুলো আমাকে না জানলেই হবে না, সেটা হচ্ছে প্রথম জিনিস, যেটা হচ্ছে গড় ইকুয়ালস টু কি। গড়টা আমরা কিভাবে পাবো? গড় হচ্ছে কি? গড় হচ্ছে কোনো সংখ্যার গড় মানে হচ্ছে মান সমষ্টি বাই এককের সংখ্যা। গড় হচ্ছে কি? মান সমষ্টি বাই এককের সংখ্যা। তো এবারে আমরা জানবো কি মান সমষ্টিটা কি হচ্ছে আর এককের সংখ্যাটা কি। তো মান সমষ্টিটা কি আমরা দেখে নিই একে। যে যে সংখ্যাগুলি গড় বের করতে হবে তাদের যোগফল। আর এটা কি এককের সংখ্যা। এককের সংখ্যাটা কি? যতগুলি সংখ্যার গড় বের করতে হবে। তাদের সংখ্যাকে বলা হয় এককের সংখ্যা। তাদের সংখ্যাকে বলা হচ্ছে এককের সংখ্যা। এইবারে আমরা কি দেখব? মান সমষ্টি আর এককের সংখ্যা একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি। ধরো এখানে আমি তিনটে সংখ্যা নিলাম, 5, 7 আর হচ্ছে 3। তিনটে সংখ্যা নিলাম। 5 একটা মানে একটা ছেলের পরীক্ষা হচ্ছে 10-এর মধ্যে। সে 10-এ নাম্বার একটা বাংলায় পেয়েছে হচ্ছে 5, ইংরেজিতে পেয়েছে হচ্ছে 7, ম্যাথে পেয়েছে হচ্ছে 3। তো আমরা এবার ওকে জিজ্ঞেস করলাম, তার মানে ছেলেটা গড়ে কত নাম্বার পেয়েছে, ওভারঅল বা এভারেজ, ছেলেটার এভারেজ কত হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের গড়। তো আমরা কি করব? মান সমষ্টিটা হচ্ছে কি করব? মান সমষ্টি মানে আমরা কি জানি? এই তিনটেকে যে সংখ্যাগুলোর গড় বের করছি, মানে 5, 7 আর 3, তাহলে 5 যোগ 7 যোগ 3 কে আমরা যোগ করব, সমান কত হচ্ছে? 7, 5, 12, 3 15। 15 পেয়েছে। এবারে কি এককের সংখ্যা কত? এককের সংখ্যা সমান কত হচ্ছে? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, মানে কটি সংখ্যা? তিনটি সংখ্যা। অতএব গড় কত? গড় ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 5। তাহলে সে কি পেয়েছে? গড়ে 5 নাম্বার পেয়েছে। অতএব ছেলেটি কত নাম্বার পেয়েছে? গড়ে 5 নাম্বার পেয়েছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পুরো প্রসেস। গড় চ্যাপ্টারটার পুরো প্রসেসটাই কিন্তু এটা নিয়ে। এবারে আমাদেরকে অনেক সময় কি হয়, মান এককের সংখ্যা বের করতে বলে, অনেক সময় মান সমষ্টি বের করতে বলে, অনেক সময় গড় বের করতে বলে। এই তিনটেকেই আমাদের কিন্তু মানে বের করতে হতে পারে যে কোনো একটা। এই সূত্রটা প্রয়োগ
করেই কিন্তু আমরা তিনটে জিনিস বের করতে পারবো অনায়াসে। যেরকম কি আমরা আরো দুটো সূত্র যদি লিখে নিই এখানে, যে মান সমষ্টি সমান, মান সমষ্টি সমান কি লিখবো আমরা, গড় গুণিত এককের সংখ্যা। এই গেল একটা। আর একটা কি হচ্ছে আমাদের এককের সংখ্যা সমান এককের সংখ্যাটা কি লিখবো, মান সমষ্টি বাই গড়। এই তিনটে কিন্তু আমাদের মেন সূত্র বলতে পারো, যেগুলো প্রয়োগ করে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। বোঝা গেল? এই তিনটে সূত্র কিন্তু তোমাদেরকে আমি বলবো খাতায় নোট ডাউন করে নাও এবং মুখস্থ করে নাও, তাহলে কিন্তু জিনিসটা মনে রাখতে এবং অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা একে একে করে এবারে যে অঙ্কগুলো দেখবো সেগুলো হচ্ছে জাস্ট মানে বেসিক যে অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসে অনেক সময়, সেগুলো আমরা দেখে নিচ্ছি। চলো। তো দেখো প্রথমে একটা অঙ্ক দিয়েছে আমাদেরকে, 25, 27, 29, 31, 33 সংখ্যাগুলির গড় কত। তো আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে আমাদের যদি এরকম সংখ্যা থাকে তাহলে কি করব, মান সমষ্টি আমরা একবারও লিখতে পারি। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। মান সমষ্টি ইকুয়ালস টু কি, 25 প্লাস 27 প্লাস 29 প্লাস 31 প্লাস 33 সমান কত বেরোচ্ছে আমাদের, যোগ করো। 3 আর 1 4, 4 9 10 11 12 13, 13 আর এটা হচ্ছে সাথে 20, 5 25 5, হাতে গেল 2, তাহলে 5 5 3 8 9 10 11 12 13 14, 145 বেরোলো আমাদের মান সমষ্টি। এবারে দেখো এককের সংখ্যা কত, 1 2 3 4 5, 5। অতএব গড় ইকুয়ালস টু কত হচ্ছে, 145 ডিভাইডেড বাই 5, 5 2 10, 5 9 45, মানে সমান হয়ে যাচ্ছে 29। তারপরে 29 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? গড় আমরা কি করে করব, সবগুলো যোগ করব, যটা সংখ্যা তত দিয়ে ভাগ করে দেব। এই গেল আমাদের গড়। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে আমাদের। দেখো আমাদের সেকেন্ড অঙ্কটা কি বলেছে, প্রথম 31টি প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের গড় কত। প্রথম 31টি বলেছে, আমাদের কাছে যে কোনো সংখ্যা থাকতে পারে, প্রথম 15টি, প্রথম 20টি, প্রথম 25টি। তোমাদেরকে প্রশ্নটা কিন্তু এরকম দেবে, প্রথম 31টি ন্যাচারাল নাম্বারের গড় কত বা প্রকৃত সংখ্যার গড় কত। তাহলে আমাদের সূত্র জেনে রাখতে হবে। তো তোমরা লিখে নাও সূত্রটা, আমি বলে দিচ্ছি। প্রথম n সংখ্যক প্রকৃত সংখ্যার গড় n প্লাস 1/2। এটা হয়ে গেল আমাদের সূত্র। প্রথম n সংখ্যক প্রকৃত সংখ্যার গড় কত, n প্লাস 1/2। ঠিক আছে, এই গেল আমাদের সূত্র। এবারে দেখো আমরা কি করব, এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করব। যে প্রথম 31টি সংখ্যা, অতএব প্রথম 31টি সংখ্যার গড়, প্রকৃত সংখ্যার করা উচিত, 31 প্লাস 1/2 সমান হচ্ছে 32/2 সমান হচ্ছে 16। ঠিক আছে, এই কাটাকুটি করে দাও, 16 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রথম 31টি ন্যাচারাল নাম্বারের গড় কত, 16।
কত ইজি না? কিন্তু এই সূত্রটা যদি না জানি আমরা কিন্তু করতে পারবো না। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি। দেখো কি বলেছে এখানে, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। তার মানে কি 1 2 3 এরকম করে করে 30 পর্যন্ত সংখ্যা লেখা আছে, এর মধ্যে যেগুলো জোড় সংখ্যা তাদের গড় কত আমাদেরকে বের করতে হবে। তো তোমরা সূত্র লিখে নাও একবারে। সূত্র যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার জোড় সংখ্যার গড় ইকুয়ালস টু কত হচ্ছে, n প্লাস 2/2, যেখানে n হচ্ছে একটি জোড় সংখ্যা। বোঝা গেল? যেখানে n হচ্ছে একটি জোড় সংখ্যা। আচ্ছা, এই সূত্রটাকে আমি আলাদা কালার ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। n প্লাস 2/2, ঠিক আছে? এই হলো আমাদের সূত্র। এটা কিন্তু আমরা দেখব আমাদের অঙ্কের দ্বারা। তো চলো, সমান হচ্ছে কি, এখানে 1 থেকে 30 বলেছে, অতএব 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় সমান হচ্ছে কত, 30 প্লাস 2/2 সমান 32/2 সমান হচ্ছে 16। বোঝা গেল? চলো এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় বলেছে। সেম টাইপের অঙ্ক একটা, কিন্তু বিজোড় সংখ্যা। তো সংখ্যা এই সূত্রটা তোমরা নোট ডাউন করো, যে 1 থেকে 39 পর্যন্ত বা n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় ইকুয়ালস টু কত হচ্ছে, n, আচ্ছা এটাকে আমি আলাদা কালি ব্যবহার করে লিখি, n প্লাস 1/2, যেখানে n হলো একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে? এইটি কিন্তু আমাদের সূত্র। তো এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই ধরনের অঙ্কগুলো করব। বোঝা গেল? তো চলো আমরা দেখে নিই অঙ্কটা কি হবে। অতএব 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, সমান হচ্ছে কি, n প্লাস 1/2, n মানে কত, এখানে n মানে 39 প্লাস 1/2 সমান হচ্ছে 40/2 সমান হচ্ছে 20, তাই না? 20 হয়ে যাচ্ছে আমাদের, অপশন এ তে রয়েছে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তো চলো দেখে নিই নেক্সট অঙ্কটা। দেখো এখানে কি বলেছে আমাদের, প্রথম 18টি জোড় সংখ্যার গড়। এটা কিন্তু খেয়াল করবে, 18টি জোড় সংখ্যার গড় মানে কিন্তু আমরা আগের সূত্রটা প্রয়োগ করে করব না, যে n প্লাস 2/2, কারণ ওখানে 1 থেকে 18 পর্যন্ত ছিল, মানে 18টা একটা সংখ্যা আর এখানে 18টি সংখ্যা। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে।
সুতরাং আমরা কিন্তু এটারও একটা সূত্র পেয়ে যাব, কি লিখে নাও তোমরা, যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n প্লাস 1, n প্লাস 1 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রথম n সংখ্যক গড়, মানে জোড় সংখ্যার গড়। অতএব 18টি, প্রথম 18টি জোড় সংখ্যার গড় 18 প্লাস 1 সমান হচ্ছে 19। এই যে 19 হচ্ছে অপশন সি, বোঝা গেল। এরপরে দেখো, এরপরে কি অঙ্ক আছে আমাদের, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত। প্রথম 17টি বিজোড় সংখ্যার গড়, তো 17টি বিজোড় সংখ্যার গড় যখন আমরা বের করব, তাহলে আমরা দেখি সূত্রটা লিখে নিই একদম। সূত্র, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় সমান কি হবে, প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে n, সরি এখানে nt করব আমরা, এখানে আমরা সূত্র যেহেতু লিখছি ইন জেনারেল, তাহলে আমরা nt করব। তার মানে আমাদের প্রথম nt বিজোড় সংখ্যার গড় কিন্তু n ই হবে। কারণ যদি আমরা দেখতে যাই, ধরো দেখো 1 3 5, আমরা কটা বিজোড় সংখ্যা লিখলাম, তিনটে। এবারে কিন্তু কি এদের গড় কত হবে, 1 প্লাস 3 প্লাস 5 বাই 3 ইকুয়ালস টু হচ্ছে কত, 5 3 8 একে 9 এর 3 সমান কত হয়ে যাচ্ছে 3, বোঝা গেল। এবারে এটাকে যদি আমরা একটু বাড়াই, 1 3 5 7 9, তাহলে হচ্ছে কি এদের যোগফল কি হয়ে যাবে, এদের যোগফল বাই 5 হয়ে যাবে। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, 9 7 16, 5 21, 22 23 24 25, 25 বাই 5 হয়ে যাচ্ছে কত আমাদের 5 সমান 5, বোঝা গেল। তার মানে কটি সংখ্যা রয়েছে সেটাই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যার যোগ, মানে গড়, বোঝা গেল। তো এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা করতে পারবো। তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। অতএব প্রথম 17টি জোড় সংখ্যার গড় ইকুয়ালস টু কত হচ্ছে, n মানে 17, এই যে অপশন বি আমাদের 17, বোঝা গেল। এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে দেখে নেব। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এইভাবে প্রত্যেকদিন ভিডিও পাওয়ার জন্য। এবং যদি মনে হয় যে এগুলো তোমাদের কাজে লাগবে, তোমাদের ভাই বোন দাদা দিদিদের মধ্যে কাজে লাগবে, তাদের মধ্যে প্লিজ শেয়ার করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব সেখান থেকে তোমাদের কমেন্ট দেখে তোমাদেরকে একটা অন্য ক্লাস করিয়ে তোমাদের যা কনফিউশন সেটাকে ক্লিয়ার করিয়ে দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।